আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইআইএসডি সিলেট থেকে ফওয়াদ হোসেন খন্দকারের আজকের ক্লাসটা নিচ্ছি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো আমি একদম একটা ইজি এক্সাম্পল দিয়ে শুরু করছি। তো আমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের উপরে আরও অনেকগুলি লেকচার নিব ইনশাআল্লাহ এবং আপলোড দিয়ে দিব এই চ্যানেলে। সো আজকের এক্সাম্পলটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য সাপোর্ট রিয়াকশন অফ দ্য ফলোয়িং সিম্পল সাপোর্টেড বিম। দ্য সিম্পল সাপোর্টেড বিম নেওয়া হয়েছে এখানে। ড্র দ্য শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো আমি যদি সলিউশনে চলে যাই, সো আমাদের সর্বপ্রথম যেটা আঁকাইতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হবে। হ্যাঁ, ফ্রি বডি ডায়াগ্রাম। সো আমাদের একটা ফ্রি বডি ডায়াগ্রামটা নিতে হবে। সো ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকানোর জন্য আমি সবচেয়ে সহজ হয় সেটা হচ্ছে আমি একটা লাইন কমেন্ট টেনে নিই। কারণ আলটিমেটলি একটা লাইন কমেন্ট টেনে নিলে আমার মানে আপনাদের এক্সপ্লেন করাটা ইজি হবে, লাইনটা বাঁকা হইল না। তো এই জায়গাতে আমি যখন শেয়ার ফোর্স ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকাবো, তো আমি একটা ফ্রি বডি ডায়াগ্রামের জন্য আমি একটা লাইন নিছি, এটা কনসিডার করছি বিম হিসাবে। সো আমার এই জায়গাতে ফোর্স কাজ করতেছে, রাইট? তো ফোর্সটা কাজ করতেছে এই বরাবর, একটা ফোর্স কাজ করতেছে উপরের দিকে, এবং এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে উপরের দিকে, এবং এখানে ডেনোটেড করাই আছে যে এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট, খুব ইজিলি। এবং আমার এখানে 3 মিটার দূরে লেফট সাইড থেকে আমার এখানে 15 কিলো নিউটন একটা বল কাজ করতেছে, 15 কিলো নিউটন খুব সম্ভবত, ইয়েস 50 কিলো নিউটন। অ্যান্ড এখানে হচ্ছে 6 কিলো নিউটন একটা বল কাজ করতেছে, ফোর্স কাজ করতেছে আর কি। আর এখানে হচ্ছে আমার 9 কিলো নিউটন, 9 কিলো নিউটন একটা ফোর্স কাজ করতেছে। সো এই জায়গাতে আমাদের 3 মিটার ডিস্টেন্স এবং এই জায়গাতে আমাদের হচ্ছে 2 মিটার ডিস্টেন্স। বলে রাখি যে আসলে এইসব ড্রয়িং পেন ট্যাবে আঁকানোটা একটু টাফ, কারণ আমরা হাতে কলমে যেভাবে পরীক্ষা খাতে স্কেল দিয়ে আঁকাইতে পারি, পেন ট্যাবে আসলে ওরকম পসিবল হয় না। সো আশা করতেছি যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি 100%, হোপফুলি আপনারা ভালোভাবে বুঝবেন ইনশাআল্লাহ। তো এখন আমার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেষ। হ্যাঁ, মোস্ট প্রবাবলি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেষ। তো আমার এখন যেটা আঁকাইতে হবে সেটা হচ্ছে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামকে এসএফডি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো এসএফডি যদি আঁকাইতে চাই তাহলে আমাদের একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক্যালি আমাদের এই জায়গাতে মানে আগানো লাগে। সো সেটা হচ্ছে যে আমাদের ঠিক এই বরাবর একটা ডট 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 দিয়ে নিচের দিকে নিতে হবে। সো আমি একটু দিয়ে দিই। এই বরাবর আমাদের ডট 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 দিয়ে নিচের দিকে নিতে হবে। হ্যাঁ, যাতে আমাদের প্রত্যেকটা ফোর্সের পয়েন্ট যাতে না সরে যায়। আমি আগেই বলছি যে এটা আমরা হাতে কলমে যখন আঁকাবো তখন আমরা একদম স্কেল দিয়ে খুব সুন্দরভাবে পরীক্ষা খাতায় লিখবো। কারণ আমিও যদি কোনো স্টুডেন্টের খাতা দেখি, তার চিত্র যদি সুন্দর হয়, এবং তার ম্যাথের ক্যালকুলেশনে যদি ভুলও থাকে, আমি তার নাম্বার দিয়ে দিব। এটাই হচ্ছে স্বাভাবিক, কারণ অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমার হাতের ড্রয়িংটা হইতে হবে অনেক সুন্দর। সব ক্ষেত্রে না, এখন তুমি যদি সিস্টেমের বাইরে গিয়ে ক্যালকুলেশন করে আসো তাহলে তো অবভিয়াসলি মার্কস পাবা না। ওকে, এখন আমি আবার এস একটা লাইন কমেন্ট নিয়ে নেই, কারণ সৌন্দর্যটা ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে আমি লাইন কমেন্টটা নিলাম একদম। ওকে, দেন এস আমি উপরে থেকে এখানে লাইন টানছি, এবং এই জায়গাতে যেহেতু 6 কিলো নিউটনের ফোর্সটা উপরে দিকে কাজ করতেছে, সো আমার এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় আপার অ্যান্ড লোয়ার, এই দুই দিকে কাজ করবে। সো এখানে যেহেতু কিলো নিউটন ফোর্সটা আপার দিকে কাজ করতেছে, সো এখানে শেয়ার ফোর্সের জন্য এটা উপরের দিকে উঠবে। সো উপরের দিকে ওঠার পর এখানে 6 পর্যন্ত যাবে, কারণ 6 কিলো নিউটন, তো 6 পর্যন্ত গেছে। দেন এটা 6এই থাকবে এই পর্যন্ত, নেক্সট ফোর্স পাওয়ার আগ পর্যন্ত। ওকে, দেন এখানে এই ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে, সো আলটিমেটলি এটা নিচের দিকে যাবে, এবং যেতে 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 নিচের দিকে যেতে যেতে একদম জিরোতে গিয়ে আটকাবে। ওকে, দেন জিরোতে যখন যাবে তখন আলটিমেটলি এখানে আসবে, তখন এটা জিরো হবে, কিন্তু নিচের দিকে তো আরও যাবে, কারণ এখানে 15 আছে, এখানে 6 আছে, 15 - 6 তার মানে আরও 9 কিলো নিউটন এক্সিস্ট করে। তো ওইটা নিচের দিকে যাবে, এবং নিচের দিকে যেতে যেতে 9 পর্যন্ত গিয়ে আটকাবে। সো এই জায়গাতে আমরা ধরলাম 9-এ গিয়ে তার লিমিট শেষ। আজান দিচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করে দিব ইনশাল্লাহ। তো এইখানে দেন হচ্ছে 9 কিলো নিউটন আছে, আমি একটু দাগ দিয়ে এরপরে বুঝাই দিই, এখানে 9 পর্যন্ত যাবে। সো দেখেন এখানে কিন্তু 9 কিলো নিউটন আপার দিকে আছে, সো লোয়ার দিকে 9 কিলো নিউটন আসছে। তো আমার এই দিক থেকে আবার আপার দিকে যদি যাইতে যেতে 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 এই পয়েন্টে গিয়ে আটকাবে।
সো আলটিমেটলি এই পয়েন্টটা কিন্তু 0, তাহলে এটাও ছিল 0, তাহলে 0 থেকে 6 গেছে, দেন 6 থেকে 15 কিলো নিউটনের নিচের দিকে গেছে 9, দেন 9 গিয়ে দেন আপার ফোর্স আবার 9 কিলো নিউটনে অ্যাপ্লাই হয়েছে, সো আবার উপরের দিকে গিয়ে এটা 0তে মিলে গেছে। দেন তাহলে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, অ্যান্ড এটাই হচ্ছে আপনার সিম্পল শেয়ার ফোর্স ডায়াগ্রাম। একদম ইজি, খুব ইজি, হ্যাঁ একদম ইজি। তো এখন যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাইতে চাই, তো আমি ঠিক এটার নিচের দিকে আবার ডট 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 দিব, আবার ডট 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 দিব, যাতে আমার ফোর্সগুলির পজিশন কোনো চেঞ্জ না হয়। অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ক্যালকুলেশন বেসড। এখন আপনি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকানোর পরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকান, তাহলে আপনার অনেক কাজ সহজ হয়ে গেছে। কেমনে বলি, এখানে হচ্ছে এইটুক হচ্ছে 3 মিটার আর এইটুক হচ্ছে 2 মিটার, রাইট? তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা আমি এখানে পেন টেপ দিয়ে আঁকাই দিই। সো এই যে আমরা বিমটা আঁকাইলাম, দেন এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। আমি সাইডে দিয়ে দিই যে এটা হচ্ছে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাচ্ছি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, হ্যাঁ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাচ্ছি। সো আমি দিয়ে দিলাম সাইড নোটে। তো এই জায়গাতে যেহেতু এ অ্যান্ড বি পয়েন্টে দিছে, এখন এখানে আপনারা খেয়াল করেন যে এখানে হচ্ছে 3 মিটার আছে অ্যান্ড 6 আছে, তাহলে 3 অ্যান্ড 6 এই দুইটা মাল্টিপ্লাই হবে, হ্যাঁ গুণ হবে, তো 3 6 18, তাহলে আমার এইটা হচ্ছে, এবং এটা আপওয়ার্ডে আছে, পজিটিভ দিকে আছে। সো এটা এই 0 পয়েন্ট থেকে উপরে যাবে এবং এই পয়েন্টে গিয়ে, হ্যাঁ কত আসবে এই পয়েন্টে, 3 ইন্টু 6 কত হয়, 18 হয়, তাহলে এইখানে 18। দেন এই জায়গাতে দেখেন, খেয়াল করেন এখানে আছে 9 অ্যান্ড 2, তাহলে 9 ইন্টু 2 মানে কত, 18, তাহলে 18তে এসে অ্যান্ড এটা নেগেটিভ দিকে যাবে। সো এই 18 থেকে নেগেটিভ দিকে যদি যায়, তাহলে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। দুঃখিত, একটু পাকা হয়েছে, এটা একদম একদম ঢালভাবে আসবে, ঢালভাবে আসবে, আসে এই 0 পয়েন্টে মিলবে। সো এটাও 0 পয়েন্টে ছিল, তো 0 পয়েন্ট থেকে 18তে গেছে অ্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণটাই পজিটিভ। সো এটা হচ্ছে আপনাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমি এখানে একটু রাফলি আঁকাইছি, আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন এই যে প্রশ্নের যে চিত্রটা আছে, এই প্রশ্নের যে চিত্রটা আছে এই চিত্রটার মতো আঁকানোর চেষ্টা করবেন, অ্যান্ড ইনশাল্লাহ হোপফুলি আপনি যদি এই ডায়াগ্রামটা ভালো মতো আঁকাইতে পারেন, অ্যান্ড এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম টাইম এই প্রশ্নটার ক্ষেত্রে আমি যদি মার্কসটা বলে দিই, তো এটা আসলে 3 মার্কসের কোশ্চেন থাকে, হ্যাঁ 3 মার্কসের কোশ্চেন থাকে। সো আপনি যদি এই গ্রাফ বা ড্রটা ভালো করেন, তো আপনি 2 মার্কস পেয়ে যাবেন আলটিমেটলি। আমাদের ক্ষেত্রে আর কি আমরা 3 মার্কসেরই কোশ্চেন পাইতাম এগুলিতে, তো এর জন্য বললাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর নেক্সট ভিডিও আর একটু টাফ আসবে, নেক্সট প্রশ্নটা একটু টাফ থাকবে, তো ওইটা দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও যেটা আপলোড করা হবে ওইটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।